শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব 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 ভালো আছি। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা দিনের শুরু করে দিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর ব্রাশ করার সময় দেখছি আমতলাতে প্রচুর আম পড়ে আছে। তারপরে আমি চটপট করে দুয়ারে জলমারুলি করে বাসি কাপড়টা ছেড়ে আমগুলো কুড়িয়ে নিয়ে এলাম। আচ্ছা, এরকম সকাল সকাল পাকা পাকা আম কুড়োতে কার কার ভাল লাগে বলো তো? তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে, যেহেতু একটু মানে মা আমার থেকে আগে ওঠে আর মা বাগানে ফুল তুলতে যায়, তার জন্য আম পড়লে পরে সকালবেলা মাই কুড়োয়। আর আজকে আমি একটু মানে মায়েরও আগে উঠে গেছি, তাই একটু বাগান দিকে গেলাম। মানে বাগান দিকে যাইনি, ঠিক গেটের কাছ থেকে একটু দেখছিলাম। তারপরে দেখছি আমতলাতে অনেকগুলো আম পড়ে আছে। তো যাই হোক, আম কুড়োনো হয়ে গেছে। আর এখন আমি চা খেতে খেতে এই জায়গাটা দেখছি, কারণ শালিক পাখিগুলো ট্যাঁ ট্যাঁ চ্যাঁ চ্যাঁ করছে। সাপ দেখলে কিন্তু শালিক পাখিগুলো এরকম আওয়াজ করে, জানো তো। তারপর চলে এলাম ব্রেকফাস্টের দিকে। আজকে ওটস অমলেট করব, তাই সুজি নিলাম আর নিয়েছি হচ্ছে ওটস। এখানে পেঁয়াজ লঙ্কা একটুখানি ইয়ে করে নেবো, ফাইন চপ করে নেবো। আসলে কি বলতো, নিরামিষ করে করলে পরে না বুবলা খেতে চায় না। মানে পেঁয়াজ লঙ্কা এগুলো ডিম ফিম দিয়ে যদি একটু বানানো হয়, খেতে খুব ভালো হয়। এটা খুব হেলদি খাবার আর খুব হেভি খাবার, জানো তো। মানে 2 থেকে 3টে যদি তুমি ওটস অমলেট খেয়ে নাও, তাহলে তোমাকে আর মানে একটা পর্যন্ত আর খিদে পাবে না আর কি, পেট ভরা ভরা লাগে। তো নুন হলুদ দিলাম স্বাদ মতো, আর একটা ডিম দিলাম। 2টো ডিম দিলে আরো ভালো হতো, কিন্তু দিলাম না, প্রচন্ড গরম পড়েছে তো সেই জন্য একটাই ডিম দিলাম। এটা আধ ঘন্টা মতো রাখতে হবে, সঙ্গে সঙ্গে করা যায় না। তো ওটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখা থাক, ততক্ষণে আমি এদিকের কাজগুলো সেরে নিই। তো সব থেকে প্রথমে চলে এলাম বিছানাটা তুলতে। অনেকক্ষণই উঠেছি, তো বিছানাটা তোলা হয়নি, যেহেতু বুবলা একটু লেটে উঠলো। বুবলা ওই 6টা সাড়ে 6টা নাগাদ ওঠে, তাও ডেকে ডেকে 7টা বেজে গেল, 7:30 বেজে গেল, এরকম বলি তবে যে ওঠে। তো সেই আর কি। তো যাই হোক, বিছানাটা তোলা হয়ে গেল। তারপর কয়েকটা বাসনে ঝুড়িতে বাসন ছিল, কালকে সন্ধ্যাবেলাতে মানে এই গুটাবো সেই গুটাবো করে করে না গুটানোই হয়নি, অনেকটা রাত হয়ে গেল, জানো তো। আর তোমার কয়েকটা খাবার মতো লাগে আর কি বাসন, সেই কটা ঝুড়ি থেকে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছিল। তারপর বাসনগুলো রয়ে গেছিল, তো ওগুলো সব তুলে নিলাম, কারণ বউ আবার আসবে, ঝুড়িটা এখন নেবে, বাসন ধোবে। তারপর দেখো এখন অমলেটগুলো করে নিচ্ছি, খুব সুন্দর উল্টে পাল্টে করে ভেজে নিলাম। তো বুবলার বাবাকে মেয়োনিজ দিয়ে অমলেট, শসা আর মেয়োনিজ দিয়েছি টিফিনে। ও তো টিফিন নিয়ে নিয়েছে। আর এখানে দেখো আমি কুত্তি কলাই এগুলো শুকনো কড়াইয়ে হালকা করে নেড়ে নিয়েছি। তারপর হয়তো ভাবছো তোমরা যে আমি বাটিনি, একদম আলগা আলগা করে তোমার খোসাগুলো উঠিয়ে নিচ্ছি। এরকম করে খুব সুন্দর খোসা ওঠে, জানো তো। কুত্তি কলাইগুলো অনেক দিন ধরে রাখা আছে, শুধুমাত্র মানে এই খোসা ওঠানোর ঝামেলার জন্য খাওয়াই হচ্ছে না। আর এই কুত্তি কলাই কিন্তু লিভারের জন্য, কিডনির জন্য, স্পেশালি কিডনিতে স্টোন হলে পরে খুবই মানে কাজ দেয়। এটার ভিজিয়ে জলটা খাওয়া বা কুত্তি কলাই বেটে খাওয়া বা ডাল করে খাও, যে করেই খাও। আমি তো আজকে কুত্তি কলাইটা বেটে খাবো, মানে ভর্তা বানিয়ে খাবো। তো দেখতেই পাচ্ছ থালায় করে আমি আলগা আলগা করে নিয়ে খোসাগুলো একদিকে আসছে, তখন আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। কলাটা আমার থালাতেই আছে। তোমরা যারা কুলোতে করে পাছড়াতে পারো, তারা কুলোতে করে পাছড়ালে তো একবারেই পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আমি না কুলোতে করে পাছড়াতে পারি না। তো সেই জন্য থালাতে করে করে নিলাম। তো এটা এখন জলে ভিজুক, এই কলাটা ভিজবে, তারপর বাটতে হবে। ততক্ষণে দেখো আমি এখানে টুকটাক কাচাকুচি ছিল সেগুলো কেটে নিয়ে চলে এলাম। ওই যে হলুদ শাড়িটা দেখছো, সেদিন কলস যাত্রায় গেছিলাম জগন্নাথ মন্দিরে, সেদিন পরে গেছিলাম। ওইটা আর কাচবো না, ওটা এরকম হালকা রোদ দিয়ে তুলে রাখবো।
আর তোমার এইগুলো সব কেচে ধুয়ে দিলাম। তো জানো তো, তোমাদের হয়তো একটু ভয়েসটা অন্যরকম লাগছে, আমার গলাটা ধরে গেছে, যা প্রচন্ড গরম পড়েছে না, তাতে করে খুব অনিয়ম হচ্ছে, অনেকবার করে স্নান হয়ে যাচ্ছে। তারপর মাটির হাঁড়ির জল খাই, তোমরা তো জানোই, কিন্তু এখন গরমের জন্য ফ্রিজের জল খাওয়া হয়ে যাচ্ছে। এই করে করে না মানে একদম গলা ধরে গেছে, মাথা যন্ত্রণা করছে, চোখগুলো ফোলা ফোলা লাগছে, এইরকম হচ্ছে আর কি। যাই হোক, শরীর তো শরীর খারাপ হবে, মেশিন তো আর না, মেশিনও তো খারাপ হয়, তো সেরকমই আর কি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু কাপড়গুলো মেলে নিলাম, আর এখনো পর্যন্ত কিন্তু উঠোনে রোদ আসেনি। আমি কি করছি জানো, এখন অনেক সকাল সকাল কাজগুলো সেরে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমাদের টাইম কলের জলটা না আসার টাইমটা চেঞ্জ হয়ে গেছে। তোমরা তো জানো 11টার সময় জল আসতো, তো সেই জন্য না সকাল থেকে মানে একটু আস্তে ধীরে সুস্থে কাজ করতাম, এই করে করে আমার কাজ করতে রান্না করতেও অনেক দেরি হয়ে যেত, স্নান করতে করতে 12টা, 12:30 একটা বেজে যেত। কিন্তু এখন না 10টার মধ্যে জলটা আসছে, তো 10টায় জল আসছে, তার আগে মনে হচ্ছে যে না সমস্ত কিছু করে নেব, আর জল টল নিয়ে তাড়াতাড়ি করে তাহলে স্নানটা করে করে নেওয়া হবে। তো সেই জন্য আমার ঘরের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ এখন বসি না। আগে সকালবেলা উঠে চা নিয়ে অনেকক্ষণ উঠোনে বসতাম, এখন পায়চারি করতে করতে চাটা খেয়ে সঙ্গে সঙ্গে উঠে কাজে লেগে পড়ছি, সেই জন্য আর কি। মানে কি বলতো, অলসতা কুড়েমি করলে পরে ওই কুড়েমি করা হয়, কারণ কাজগুলো তো আর বন্ধ ফেলে রাখা যাবে না, কাজগুলো করতেই হবে। তো একটু কুড়েমি করলে নিজেরই দেরি হয়, নিজের স্নান করা, খাওয়া দাওয়া এসবে দেরি হয়ে যায়, এই তো। তো কয়েকটা বাসন ছিল, সেই বাসনগুলো ধুয়ে নিলাম, কারণ ওটা ডিম দিয়ে করলাম, খুন্তি টুন্তি গুলো আমার লাগবে, কারণ নিরামিষ রান্না করব মায়ের জন্য, সেই জন্য। তো আজকে কি কি রান্না করব সেটাই এখন ভাবছিলাম। তো যাই হোক, এখন দেখো বুবলাকে আমি ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি, তো ওকেও মেয়োনিজ আর আম দিয়েই আমি ব্রেকফাস্টটা দিয়ে দেবো। তো আজকে ঠিক করেছি বাগান থেকে পাঁচমিশালি শাক কয়েকটা তুলে পাঁচমিশালি শাক রান্না করব। পাঁচমিশালি শাক কিন্তু খেতে খুব ভালো লাগে, ততক্ষণই পড়লেও হচ্ছে কচি কচি বেগুন, তাই দুটো তুলে নিলাম। তো দেখো কয়েকটা শাক তুললাম, আর এই যে বেগুন তুলেছি, চলো। ভালো নয়, এই হট 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 হট, যা 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 যা। तुम्हारा गाय ले लो, तुम्हारा गाय बंपर टीवी ले लो, तुम्हारा गाय बंपर टीवी ले लो। हाँ मेरे को বাগান থেকে সজনে শাক তুলেছি, আর এখানে কয়েকটা শাক তুলছি, এগুলো হচ্ছে পূর্ণিমা শাক। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে গুগলে সার্চ করতে পারো। এই শাকটাও কিন্তু অনেক ভালো, বিশেষ করে পেটের পক্ষে আর কিডনির পক্ষে। কিডনিতে যদি স্টোন হয় তাহলে কিন্তু এই শাকটাও খাওয়া খুব উপকারী। আর এই শাকটা না খেতেও খুব ভালো লাগে, কি সুন্দর একটু নরম নরম হয়। মানে যে কোনো শাকের সাথে তুমি যদি কয়েকটা এই পূর্ণিমা শাক দিয়ে দাও না, তো একদম মুলায়েম, শাকটা একদম নরম হয় খেতে। তো রসুন দিয়ে ভাজলে বেশি ভালো লাগে, কিন্তু আবার রসুন আবার নিরামিষ এরকমভাবে করব না, তাই নিরামিষ করেই করব, তেল পাঁচফোড়ন দিয়ে ভাজলেও খেতে মন্দ লাগে না। তো এরকম ছোট ছোট শাক পাতা তুলতে কত ভালো লাগে বলো তো। তো দেখো এখানে শাকগুলো কাটা হয়ে গেছে, আর মা কেটেছে, কত সুন্দর ঝিরি ঝিরি করে কেটেছে। সবুজ সবুজ শাক সবজি বাগান থেকে তুলতে একটা আলাদাই মানে আনন্দ লাগে, তাই না? তো দেখো এখানে এটা ভিজিয়ে রেখেছি, যদি বাড়ি থাকে তো তলে পড়ে যাবে। শাক অনেকক্ষণ ভালো করে কিন্তু ধুতে হয়। আর এখানে ভেন্ডি কাটা হয়েছে, কাঁকরোল কাটা হয়েছে, আর মিষ্টি কুমড়োর তরকারি হবে সেজন্য কাটা হয়েছে। আর ওইদিকে মাছ রয়েছে, মাছগুলো কি করব এখনো ঠিক করিনি। তো চলো কুমড়োর তরকারিটা বসিয়ে দিই। কুমড়োর তরকারিটা আজকে মাছের মাথা দেবো একটুখানি, মানে কিভাবে আমি করি তোমাদের সঙ্গে অনেকবারই শেয়ার করেছি। এই তো তেল, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব, তারপর কুমড়ো দিয়ে ভালো করে কষাবো। তো এতে শুধুমাত্র মশলা বলতে একটু জিরে গুঁড়ো দিলাম, অল্প একটু ধনে গুঁড়ো দিলাম। তো
তো নিরামিষ করে করলে শুধু জিরে গুঁড়োই দিতাম, ধনে গুঁড়ো দিতাম না, যেহেতু মাছের মাথা দেবো সেই জন্য ধনে গুঁড়োটা দিলাম। এরপর দুটো তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে সিম করে দেবো। এতে করে কি হবে, তরকারিটা সেদ্ধ হয়ে যাবে, কুমড়োটা কষানো হয়ে যাবে। তারপর এখানে 2 কাপ চা করে নিলাম, আমি 1 কাপ নেবো আর মাকে 1 কাপ দিয়ে দিলাম। আর দুধটা গরম করা হয়নি, দুধটা গরম করে নিচ্ছি। তো এখন অনেকটাই সকাল সকাল আছে, আর এই দেখো বাগান থেকে যে দুটো বেগুন তুলে আনলাম সেগুলো এখন কেটে নিচ্ছি। তো এই বেগুনগুলো দিয়ে সেই যে আমেরিকান রুই মাছটা এনেছিল না, ওটা বড় পাকা মাছ, তো সেইটা দিয়ে ভাবলাম ঝোল করব। তো বেগুনগুলো এত কচি কচি, দেখেই মনে হচ্ছে যে কত সুন্দর লাগবে খেতে ঝোলটা। তো শুধুমাত্র যে ইলিশ মাছ দিয়ে ঝোল হয় বেগুন দিয়ে সেটা না, যদি টাটকা রুই মাছ বা কাতলা মাছ থাকে সেক্ষেত্রেও কিন্তু বেগুন বড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো বেগুনগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর এখানে কাঁকরোলটাতেও দেখো নুন হলুদ মাখিয়ে নিলাম। যে কোনো ভাজার জিনিস যদি একটু আগে নুন হলুদ মাখিয়ে রাখা হয় তাহলে দেখবে একটু জল কেটে যায়। তো সেই জলটা ছেঁকে যদি ভাজা হয় তাহলে পরে বেশ সুন্দর ভাজা হয়, তেলটাও একটু কম টানে। তারপর এখানে আমি চলে এলাম কুত্তি কলাইগুলো বাটতে। তো দেখো কি সুন্দর ভিজে গেছে, মোটামুটি ঘন্টা 2 মতো ভিজিয়ে রাখলে এগুলো ভিজে যায়। তো কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তোমরা যে যেরকমটা ঝাল খাবে সেরকম পরিমাণে কাঁচা লঙ্কা নিয়ে নিও। তো এটা একটু ঝাল ঝাল ভাল লাগে। তো এখন দেখো এটা সিলে একদম মিহি করে বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো, কিন্তু এইটুকুর জন্য আবার মিক্সি নামাবো, তো ভাবলাম এখন তো উঠোনটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, রোদও আসেনি, তো শিলনোড়াতেই বেটে নিই। যেহেতু আমার শিলনোড়াতে বাটা অভ্যেসটা আছে সেই জন্য আমার কোনো রকম অসুবিধে হয় না। অনেকেই আছে যারা শিলনোড়াতে এখন বাটনা বাটে না, তারা আমার ভিডিওতে এসে কমেন্ট করে যে দিদিভাই মিক্সিতে বাটো, এত কষ্ট করে কেন বাটো। তো যাই হোক, শিলনোড়াতে বাটতেই আমার ভালো লাগে। এখানে দেখো তেল 5 ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তারপর শাকটা ভেজে নিচ্ছি। তো শাকটা ওদিকে হোক, আর আমি দেখো কুত্তি কলাই বাটাটাতে দিয়ে দিলাম নুন স্বাদ মতো, আর একটু বেশি করেই সর্ষের তেল দিলাম কাঁচা। তারপর মেখে নিয়ে একটু মায়ের জন্য তুলে রাখলাম, কারণ এতে আমি পেঁয়াজ মিক্স করব। এই কলাই বাটাটাতে না পেঁয়াজ মিশালে পরে খেতে বেশি ভালো লাগে। তো মায়ের তুলে রেখে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর আবার মাখিয়ে নেবো। এটা গরম ভাতে, শুকনো ভাতে খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখতেই পাচ্ছ কলের জল চলে এসছে, মানে 10টা বেজেই গেছে। তো চলো আমি কলের জলগুলো নিয়ে নিই, আর জল নিতে নিতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। শিলিগুড়ি থেকে কমেন্ট করেছে মেঘলা, দিদিভাই তোমার ভিডিও আমার দেখতে খুব ভালো লাগে, তুমি তোমার ভিডিওতে আমার নামটা নিলে অনেক খুশি হব। তো এই যে মেঘলা, তোমার নামটা নিয়ে নিলাম, আর অনেক অনেক ধন্যবাদ গো এত সুন্দর কমেন্ট করার জন্য। অর্পিতা দেবী কমেন্ট করেছে ছত্তিশগড় থেকে, লিখেছে তুমি কি জানো আমার নামও অর্পিতা, আমি ছত্তিশগড় থেকে তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য, আর এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য। কলকাতা থেকে কাকুলি চক্রবর্তী লিখেছে, অর্পিতা তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, অনেক দিন হয়ে গেল আসানসোল যাওয়া হয়নি, আগে কর্মসূত্রে আসানসোল প্রায়ই যেতাম, একবার গেলে তোমার সঙ্গে দেখা করব। অবশ্যই আমার বাড়ি আসলে পরে আমি অনেক খুশি হব কাকলি দিদিভাই, যদি আসানসোল কখনো কাজের জন্য আসো তাহলে আমার সঙ্গে কথা বলো, যোগাযোগ করো। এর পরের কমেন্টটি করেছে পুষ্প, অর্পিতা দিদিভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আমরা সবাই মিলে তোমার ভিডিও খুব এনজয় করি। থ্যাংক ইউ পুষ্প এত সুন্দর কমেন্ট করার জন্য। তো বন্ধুরা, তোমাদের কমেন্টে আমার মনোবল অনেক বেড়ে যায়, আর তোমাদের কমেন্টগুলো পড়তেও আমার খুব ভালো লাগে। তো দেখো কলের জল নেওয়া হয়ে গেছে, এদিকে শাকটাও হয়ে গেছে। তোমাদের বললাম না এই শাকটা খুব নরম হয়, দেখো কি সুন্দর মোলায়েম হয়েছে, দেখেছো? তো এরপর চলো আমার রান্না বান্না নিরামিষ কমপ্লিট, এবার চলে এসেছি মাছের দিকে। তেমন কিছু না, এই মাছের মাথাটা ছিল, একটুখানি কুচনো পেঁয়াজ তেলের ওপর আগেই দিয়ে দিয়েছিলাম, তারপর মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়ে ভেঙে নিয়েছি। আর তারপরে এই যে নিরামিষ কুমড়োর তরকারিটা করলাম, মায়ের জন্য অল্প তুলে রেখে আর এটা মিশিয়ে দিলাম। এইভাবেই করি মাছের মাথা দিয়ে, খেতে কিন্তু খুব ভালো লাগে। এরপর চলো আমি এখন মাছগুলো ভেজে নিই। তো এই মাছ ভাজতে যেয়েই যত ঝামেলা হলো, কি দুম দাম মাছগুলো ফাটলো আর আমাকে পুড়িয়ে দিল একদম সারা গা।
তো ফাঁকা মাছ মানেই পুড়বো না, সেটা তো হয়ই না। পুরো কপালটাতে একদম ছাপ করে তেল লেগে গেল এমনভাবে যে কি বলবো, পুরো জ্বালা করছে। মুখে চোখে জল নিলাম, তাও এগুলো একদম গোটাটাই তেলে ভরে গেল। এইখানে একটা অলরেডি ফোসকা রয়েছে, দাগটা এখনো যায়নি, সারা মুখটা পোড়া দাগ হয়ে ভরে যাচ্ছে। যতটাই সাবধানে কাজ করি, মানে কেন যে হয় কে জানে, আমি হয়তো রান্না করার সময় মুখটা বেশি সামনে নিয়ে চলে যায় নাকি, ও পুরো জ্বালা করছি, চোখটাতে পর্যন্ত এখানটাতে লেগে গেল শুদ্ধ। তো যাই হোক বন্ধুরা, পুড়ে যাক আর যাই হোক, রান্না তো আর বন্ধ রাখলে চলবে না। তো যে খুশি মনে যে এনার্জি নিয়ে রান্নাটা করছিলাম সেটা আর নেই, কারণ প্রচণ্ড পরিমাণে জ্বালা করছে। এক তো গরম, তারপর আবার এই গরম তেলের ছেঁকা, আর আমাদের মুখের স্কিন কিন্তু সবচেয়ে নরম স্কিন হয়, তো সে কারণে ওখানে কিন্তু অল্পতেই খুব বেশি আঘাত লেগে যায়, তাই না? তো দেখো এখানে তেলের ওপরে রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে এখন ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। এরকমভাবে তোমরা যদি ঝোল করো দেখবে খেতে খুব ভালো লাগবে। আর এই রুই মাছটা মানে আমেরিকান মাছটা আর কি, খুব মানে টাটকা ছিল, খুব ভালো ছিল। তো তারপর দেখো পেঁয়াজগুলো ভাজা হওয়ার পর আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। যেহেতু বেগুনগুলো একদম কচি আর টাটকা বাগানের বেগুন, তো সেই জন্য খুব বেশিক্ষণ এটা রান্না করতে লাগবে না। তো এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এরপর অল্প একটু ধনে গুঁড়ো দিলাম। তারপর মশলাটা কষিয়ে নিচ্ছি, ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে। তো দেখো সমস্ত একদম ঝকঝকে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিরামিষগুলো তুলে রেখেছি, এই যে শাক, কাঁকরোল ভাজা, এখানে মায়ের কুমড়োর তরকারি আর কুর্তি, এটাই। আর এই যে ঢেঁড়সের তরকারিটা করে নিয়েছি, এটা রাতের জন্য। এগুলো সব দুটো ফ্রিজে রাখতে হবে। আর তোমার এটা এখন বাটবো, ফেস প্যাক লাগাবো। আর এইখানে আমিষগুলো এই যে রেখেছি, দেখো এখানে এই যে কুমড়োর তরকারি আর ওই কুর্তি কলাইটা আমি এখানে পেঁয়াজ দিয়ে রেখে দিয়েছি। এগুলো সব তোমার আমিষ। আর এইখানে আমার গরম গরম বেগুন দিয়ে ঝোল, ঝোলটা যা হয়েছে না কি বলবো। আর রান্না করার পর স্নান করে চলে এলাম। আর এই যে সকালবেলা কাপড়গুলো মেলেছি, সেগুলো একদম মনে হচ্ছে যেন পুড়ে হয়েছে, এত আগুন হয়ে গরম হয়ে আছে। তো সেগুলো সব তুলে নিলাম। আবার ঝড় বৃষ্টিও বিকেল দিকে হতে পারে, কিন্তু প্রত্যেক দিনই ঝড় বৃষ্টির আশা নিয়েই দুপুরবেলায় শুচ্ছি, কখনো মানে কোনোদিনই ঝড় বৃষ্টি হচ্ছে না। তারপর এখানে মা বুবলার বাবাকে বুবলাকে দুজনকে খেতে দিয়ে দিয়েছে। আর আমি এখন আমগুলো কেটে নিচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে সকালবেলা যে আমগুলো কুড়োলাম সেই আমগুলো, কিন্তু না, এই আমগুলো হচ্ছে বুবলার বন্ধুর বাড়ি থেকে দিয়েছে। তো আমাদের গ্রামের সবাই জানো তো, মানে কারো বাড়িতে কোনো জিনিস হলে আমরা কিন্তু একে ওকে দিয়ে তারপরেই খাই। আমি যেমন সবাইকে পাড়াতে এদিকে ওদিকে দিচ্ছি, সেরকম আমাদেরকেও অনেকজনাই দিয়ে যায়। আর আমগুলো না খুব মিষ্টি ছিল, খুব ভালো ছিল গো। তো দেখো এখন আমি বসে গেছি খেতে। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। আজকে আমার সবকিছু খুব প্রিয় হয়েছে, যেমন ধরো এই শাকটা, এই শাকটাও আমার খুব প্রিয় শাক। আর কুত্তি বাটা, ওরকম কুত্তি বাটাও শুকনো ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তারপর লেবু নিয়েছি, কারণ মাছের ঝোল হলেই আমার একটু লেবু লাগে, তোমরা তো জানোই। সব রান্নাগুলো খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এবার তোমরা হয়তো মনে মনে করছো, বাবা অর্পিতা নিজেই রান্না করছে, নিজেই খাচ্ছে আর নিজেই প্রশংসা করছে। না গো, সত্যি মাঝের মধ্যে রান্নাগুলো না খুব ভালো হয়ে যায়। আমার মাঝের মধ্যে রান্নায় সেই স্বাদ আসেও না, সেটাও ঠিক। তো যাই হোক, এখন দেখো আমি এই যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম ফোড়নে, সেই কাঁচা লঙ্কাটা ভালো করে মেখে নিচ্ছি, লেবু চিপে নিলাম, তারপর ভাতটা খাবো। তো এরকম ভাবে খেতে কিন্তু দারুণ লাগে, সেই স্বাদ, বুঝলে, সেই স্বাদ। কি বাবা, দেখেছো? তাই বলি যে কেন এত নড়ছিল। তো আমি অনেকটা জুম করে কিন্তু এটা করছি অনেক দূর থেকে। দেখো বন্ধুরা, এই আম গাছে একটা বিশাল বড় সাপ চেপেছে। সকাল থেকে আমি দেখছি যে বাগানে শালিক পাখিগুলো এত ক্যাঁ 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 কেন করছে। তো এই যে অনেক ইন্টারনেটে এরকম ভিডিও দেখেছি যেখানে সাপে আম খায়, সাপে আম খায় এইরকম, কিন্তু সত্যি কি সাপে তাহলে আম খায়? তাহলে এই সাপটা আম গাছে কি করছে বলো তো? আমার তো মনে হচ্ছে আম খেতেই উঠেছে, কিন্তু অনেকজনের এরকমও কমেন্ট করে দেখেছি যে সাপে আম খায় না।
তো কি পাখির বাচ্চা টাচ্চা খেতে উঠেছে, তোমাদের সঙ্গে কিছুদিন আগে শেয়ার করেছিলাম এই আম গাছটাতে একটা পাখির ছোট্ট করে মানে বাসা বেঁধেছে। তাহলে সেই বাচ্চাকে খাওয়ার জন্য কি উঠেছে? বাবারে কি ভয় লাগছে আমার দেখে। তো বন্ধুরা আমি এইখানেই দেখলাম, তারপর আমি কিন্তু এই গাছগুলো সব ভালো করে দেখলাম। সাপটা কোন দিকে গেল আমি সত্যি নিজেই বুঝতে পারছি না গো। এই যে দেখছো বেল গাছটা, এই বেল গাছটাতে অনেকবার আমরা সাপ উঠতে দেখেছি। তো মনে করি যে পাখির বাচ্চা ফাচ্চা খেতে ওঠে, মাও তাই বলে যে পাখির বাচ্চা টাচ্চা খেতে ওঠে। কে জানছে পাখির বাচ্চা খায় না বেলও খায়। এখন সবই সম্ভব। বিশ্বাস করবে না, আমি প্রত্যেক দিনই সকাল বলো সন্ধে বলো আমি বাগানে অনেক সময় রিলসও বানাই। তাছাড়া আমার ভালো লাগে, কত পাখি টাখি ডাকে, তো সেগুলো সব মানে বার্ড সাউন্ডের জন্য আমি রেকর্ডিং করতেই থাকি। তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করি, আর কিছু কিছু না শেয়ার করলেও মানে সাউন্ডটাকে ক্যাচ করি, ওটা পরে অন্য সময় এডিট করা যায়। তো দেখছি নড়ছে নড়ছে, ও বাবা নড়ছে তো কি, বাবার এই বিশাল বড়। তো যাই হোক নেমে গেল। এখন শুধু একটা কথাই ভাবছি যে সকালবেলা যখন আমি আমগুলো কুড়োচ্ছিলাম তখন যদি ল্যাটাস করে গায়ে পড়তো, কামড়াবার দরকার ছিল না, বিষ লাগানো দরকার ছিল না, আমি এমনিই মরে যেতাম, ভয়ে মরে যেতাম। যদিও ওই মানে ফোনা তোলা সাপ না, ওগুলো হচ্ছে তোমার ঢ্যামনা সাপই তো বলে নাকি, ঢ্যামনা বা না দাঁড়াস, দাঁড়াস বলে অনেকে, যাই হোক আমরা ঢ্যামনা সাপই বলি। তো ওই সাপগুলো অনেক বড়, জানো তো, আছে একটা দুটো আছে, মানে একটা খরিশও আছে, আমি দেখেছি অনেকবার। আমি শুধু না, আমাদের এই পাড়াতে মোটামুটি সবাই দেখেছে। তো যাই হোক ইন্টারনেটে অনেকবার দেখেছি যে আম খায়, টমেটো খায় সাপে। তো আজকে আম গাছে দেখে মনে হচ্ছে যে সত্যি আম টাম খেতেই উঠছে নাকি। তবে পাখির খাওয়া আলাদা থাকে, দেখলে বোঝা যায় যে কোন আমগুলো পাখিতে খেয়ে ফেলেছে, আর সাপের খাওয়া আলাদা থাকে। তো যাই হোক এখনও হলুদ হলুদ প্রচুর আম রয়েছে, সেগুলো সব সকালে মানে পড়বে আর কি। তো সেই ভাবছি ভালো করে আগে গাছটা উপর দিকে লক্ষ্য করতে হবে, তারপর আম কুড়োতে হবে। এই তো। তো চলো এখন সন্ধে হয়ে গেল, এখন তো ঘাস টাসে পা দিতেও ভয় লাগছে। এই ঘাসের উঠোনটাতে একটুখানি হেঁটে নেব, তারপর সন্ধে দেব। বুটুরি বিস্কুট দিয়েছ? বুবলা দিয়েছে? আবার ওরকম করে ভয় খাওয়াচ্ছিস কেন তুই? তো বুবলা বুটুরিকে বিস্কুট দিয়েছে, আর দেখো বুটুরি লাজ তুলে আছে, মানে এখন খাবার সময়। তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করার পর আমি একটু স্কুটি চালিয়ে চলে এলাম। চলো একদম সন্ধে হয়ে গেছে, এবার সন্ধে দেবো। দেখো আকাশটা পুরো অরেঞ্জ হয়ে আছে, চলো সন্ধেটা দিয়ে নিই। তো এখন আমি সন্ধে দেওয়ার জন্য ক্যামেরাটা এখানে সেট করলাম। আর এই যে উঠোনের ঘাসটা দেখছো, বুবলা হঠাৎ করে চিৎকার করছে, মামি একটা সাপ ঢুকে গেল, সাপ ঢুকে গেল। তো বুবলাকে আমি যদিও গাছে সাপ দেখেছি সেটা বলিনি, তবে তারপরে এসে দেখছি না, ওটা একটা তক্ষতের বাচ্চা। আসলে কি বলতো, আমাদের এই উঠোনটা, ঘাসের উঠোনটা যতটাই ভালো লাগে না, ততটাই এই বর্ষাকালের সময়টাতে খুব সাপ পোকা মাকড়ের উপদ্রব হয়। তো তক্ষতগুলো যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়ায় আমি জানি। তো বুবলা ওটাকে সাপ মনে করে চিৎকার করছিল, আর ওকে আমি বলছিলাম যে তুই আমাকে এরকম করে ভয় খাওয়াস না, তো আমি এমনিই অনেক ভয় পেয়ে যাই। তো যাই হোক এখন দেখো আমি সন্ধে দিয়ে নিচ্ছি, এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি যে পোকামাকড় সাপ বিছে যাই থাকুক, কখনো যেন কোনো আমাদের ক্ষতি না হয়ে যায়। কারণ ওরাই বা কোথায় যাবে, ওদেরও তো থাকার জায়গা চাই, তাই না? তো সাপ তো বলে এক জায়গায় থাকে না, অনেকবার বহুবার দেখেছি, তোমরা আমার ভিডিওতে অনেক ভিডিওতেই দেখেছো, আমি তোমাদের সঙ্গে সাপ দেখিয়েছি তোমাদেরকে। বাড়িতে প্রায় দিনই সাপটা বেরোতে থাকে, শুধু আমাদের বাড়িতে না, আমাদের পাড়াতে অনেকের বাড়িতেই বেরোয়। যেহেতু বাগানে অনেক গাছপালা আছে, পাখির বাচ্চা টাচ্চা খেতে ওঠে, ইয়ে করে, এই তো। তো যাই হোক বন্ধুরা, এখন আমি ঘরে সন্ধে দিয়ে তারপর মন্দিরে সন্ধে দেব। আর কথায় আছে রাখে হরি মারে কে, তো সেই রকমই যার যখন যেটা ভাগ্যে আছে সেটাই হবে। তো সেই সব চিন্তা করে তো আর কোনো লাভ নেই। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।